আমাদের সমাজের বর্তমান একটা খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা বিষয়ের দিকে সমাজকে জাতিকে সতর্ক করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এই ঘটনার সাথে যারা জড়িত, এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মুমিনদের জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের আসলে উদ্দেশ্যটা কি? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, আল্লাহর নবীর পবিত্র স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মুমিন জননী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে মদিনার মুনাফিকরা একটা ষড়যন্ত্রের জাল বুনেছিল। ওনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ, ওনার চরিত্রের উপর কালিমা লেপন করার একটা দুরভিসন্ধি এঁটেছিল মুনাফিকগণ, মুনাফিক সমাজ, এবং এর নেতৃত্বে ছিল তৎকালীন সময়ে রঈসুল মুনাফিকিন, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। লম্বা ঘটনা। এক যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সফরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাও নবীজির সফর সঙ্গী ছিলেন। তিনি একটা উটের পিঠে আরোহণ করতেন, উটের উপর একটা পালকি থাকতো, সেই পালকিতে উনি আরোহণ করতেন এবং সেই পালকিটা যখন সফর চলতো উটের উপরে থাকতো। যখন কোথাও যাত্রা বিরতি হতো পালকিটা উটের পিঠ থেকে মাটিতে নামায় রাখা হতো, উনি সেই পালকি থেকে নেমে নিজের প্রয়োজন পূরণ করতেন। আবার যখন যাত্রা শুরু হবে তিনি পালকিতে উঠে গিয়ে বসতেন। চারজনের দায়িত্ব ছিল, তারা এসে পালকিটা ধরে উটের উপরে উঠায় দিতেন। তো একদিন সফরের ফিরতি পথে রাত গভীরে যখন যাত্রা বিরতি হলো, সবাই যার যার মতো ওযু ইস্তেনজা সেরে ঘোষণা হলো যে কিছুক্ষণের মধ্যেই কাফেলা যাত্রা শুরু করবে, সবাই প্রস্তুত হয়ে নেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও প্রয়োজন সেরে প্রস্তুত হওয়ার জন্য গেলেন। তো সেখানে গিয়ে ওনার গলার হার, এটা তিনি হারিয়ে ফেললেন, গলার হার খুঁজে পান। তো গলার হার তালাশ করতে করতে দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে যাওয়াতে যখন যাত্রার সময় হয়ে গেছে, যাদের দায়িত্ব ছিল পালকি উঠে উটের পিঠে দেওয়ার, তারা এসে মনে করছে যে ঘরের এই পালকির ভিতরে আম্মাজান আছেন, এটা মনে করে তারা চারজন পালকি ধরে উটের উপরে উঠাই দিছে। উনি যে আসেন নাই এখনো, এটা তাদের আর বুঝে আসে নাই, তারা টের পায় নাই। তো কাফেলা যাত্রা করে ফেলছে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেকক্ষণ পরে যখন ওই হার পেয়েছেন, হারটা পাওয়ার পরে উনি ফিরে আসছেন, এসে দেখেন যে কেউ নাই, পুরা কাফেলা চলে গেছে। তো যখন পুরা কাফেলা চলে গেছে তখন তিনি কি করবেন? আর এই মরুভূমির মাঝখানে কোথায় দৌড়াইবেন, কোথায় যাবেন? তো উনি ওখানে অপেক্ষা করতেছিলেন যে একটা কিছু তো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তার মধ্যখানে গিয়ে পালকিতে খুঁজে দেখবেন যে আয়েশা নাই, তখন তো আমার খুঁজতে আমাকে আবার আসবেন। আমি যদি দৌড়াইতে থাকি কিছুক্ষণ পর আল্লাহর নবী আমাকে খুঁজতে থাকবেন, আমি একদিকে দৌড়াইবো, তিনি আরেক দিকে খুঁজবেন, তো পেরেশানি বাড়বে। তো আমি আমার জায়গায় অপেক্ষা করি, নবীজি একটু পরে যখন আমার খোঁজ পাবেন না, তখন আমাকে তিনি তালাশ করতে করতে আবার ফিরে আসবেন পিছন দিকে। তো এইভাবে তিনি ওখানে অপেক্ষা করতেছিলেন। এর মধ্যে পিছন থেকে একজন সাহাবী
যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে তিনি পিছনে পিছনে আসবেন, যাতে কাফেলার কেউ কিছু ফেলে রেখে গেলে সে যেন সেটাকে তুলে আনতে পারে। তো ইনি এসে দেখলেন যে এখানে একজন মহিলা। দূর থেকে তিনি তার কাপড় চোপড় দেখেই চিনতে পারলেন যে ইনি তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো বাস তিনি বুঝতে পারলেন যে কোনো দুর্ঘটনা ঘটছে, কাফেলা কেউ নাই, উনি একা এখানে। বুঝতে পারলেন যে যে কোনো কারণে উনি কাফেলার পিছনে পড়ে গেছেন। তখন তিনি এসে ইন্না লিল্লাহি বলে ওনাকে সতর্ক করলেন, আর উটটাকে বসায় দিলেন। আম্মাজান উটের উপরে আরোহণ করলেন, উনি উটটাকে টেনে টেনে নিয়ে কাফেলা পর্যন্ত পৌঁছে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মদিনার মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটনা করতে আরম্ভ করলো, অপবাদ রটনা করতে আরম্ভ করলো এবং নবীজির পবিত্রতমা স্ত্রীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করলো। কেন করলো? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীর উপর যদি কলঙ্ক লেপন করা যায়, তাহলে যারা সমাজে অশ্লীলতা, ব্যভিচার, অন্যায়, অবিচার ছড়ায় দিতে চায় তাদের জন্য সুবিধা। এটা বহুত পুরানো কৌশল। তো এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সবিস্তারে আলোচনা করেছেন। সেই জায়গার ছোট্ট একটু আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। উদ্দেশ্য হলো আমাদের সমাজের বর্তমান একটা খুব গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটা বিষয়ের দিকে সমাজকে, জাতিকে সতর্ক করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা এই ঘটনার সাথে যারা জড়িত, এই ঘটনার সাথে যারা জড়িত, যারা মুমিনদের জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাদের আসলে উদ্দেশ্যটা কি? কেন তারা এই কাজ করলো? তারা একদিকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে চায়, তারা আল্লাহর নবীর পরিবারকে আঘাত করতে চায়, আর তারা নবীকে আঘাত করে, নবীর পরিবারকে আঘাত করে তারা মুসলমানদের সমাজে অশ্লীলতা, ব্যভিচার সহ অন্যায় এবং অশ্লীল কাজকর্ম, ফাহেশা কাজকর্ম মুসলমানদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়। এই কথাটা মনে রাখবেন। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা কৌশল। বিভিন্ন অপকৌশলের ক্ষেত্রে এটা প্রয়োগ করে। আপনারা ঢাকার মানুষ খুব ভালো করে বুঝবেন, এখনো আছে গুলিস্তান, নানা কারণে প্রসিদ্ধ। তার মধ্যে অন্যতম একটা হলো পকেটমারির কারণে গুলিস্তান প্রসিদ্ধ। আরে পকেটমার তো পকেটমার, মানে গাড়ি নিয়ে যাবেন, চলন্ত গাড়ি, আপনি গাড়ির ভিতরে বসা, হুট করে দেখবেন একজন এসে গাড়ির লুকিং গ্লাসটা টান দিয়ে ভেঙে নিয়ে দৌড় দিছে। আপনি তাকায় থাকবেন, করার কিছু নাই। মোবাইলে কথা বলতেছেন, গাড়ির বাসের পাশের সিটে বৈশা হুট করে একজন এসা থাবা মেরা দিয়ে নিয়ে হাইটা চলে যেতেছে। আপনার গাড়ির ভিতর থেকে তাকায় তাকায় দেখা ছাড়া কোনো উপায় নেই। তো এখানে বিরাট সিন্ডিকেট থাকে, পকেট মারদের, ছিনতাইকারীদের বিরাট সিন্ডিকেট সব এলাকাতেই থাকে। তবে গুলিস্তান এলাকাকে কেন্দ্র করে এইসব সিন্ডিকেটদের দৌরাত্ম্য এটা সকলেই জানে, এবং এটা খুবই ভয়ঙ্কর গ্যাং এরা। তো যখন পাবলিকের হাতে কোনো অনেক সময় পকেটমারি করতে গিয়ে অনেক পকেটমার ধরা পড়ে, পকেটমার ধরা পড়ে, ধরা পড়ার পরে তখন পাবলিক তো এর গণপিটুনি শুরু করে, কিলাকিলি শুরু করে। যাদের 1 মাস আগে পকেটমারি হয়েছে ওর খুব রয়ে গেছে, রাগ আছে, পকেটমার ধরতে পারে নাই। আজকে যখন পকেটমার ধরা পড়ছে,
ও আরেক বাসের থেকে নাইমা আইসা এই পকেট মারে কিলাইতে চায়। কথা ঠিক কিনা? তখন দেখা যায় যে এই পকেট মারের চারপাশে আরো কিছু লোক এসে জড়ো হয়। ওরা এসে এই পকেট মারে ঘুষাইতে থাকে, কিলাইতে থাকে, আর পকেট মারে একদিক থেকে একদিকে ধাক্কাইতে থাকে। ধাক্কাইতে 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 পাবলিকের কাছ থেকে সরায় ওরে কিলাইতে কিলাইতে ওরে নিয়ে দৌড়ে ওরা পলা যায়। পাবলিক অনেকক্ষণ পরে বুঝে যে আসলে চারপাশ দিয়ে যে ওরে কিলাইতেছিল এ সব হলো পকেট মারের দল। এরা ওরে কিলাইছে কে? ওরে কিলাইছে মারণের লেগে না, ওরে কিলাইছে পাবলিকের হাত থেকে বাঁচায় ওরে নিয়ে এখান থেকে পালানোর জন্য। ওরে আসলে ঘুষি মারে না, ভাব দেখায় ঘুষি মারতেছে, জোরে আওয়াজ করে কিন্তু শরীরের মধ্যে মারে আসতে। এইভাবে সমস্ত মানুষের চোখের মধ্যে ধুলা দিয়ে পকেট মারের সিন্ডিকেট, পকেট মারের চক্র তাদের সাথীদেরকে জনগণের রোষানল থেকে বাঁচায়ে এরা সব একসাথে পগার পার হয়ে যায়, পালায়ে চলে যায়। তো এই যে পকেট মাররা, তারাও কিন্তু কিছুক্ষণের জন্য দেখা যায় যে পকেট মারদেরকে কিলাইতেছে। আসলে কি সে পকেট মারকে কিলায় মারার জন্য না বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। এইরকম এটা একটা কৌশল যে অপরাধীরা কিছুক্ষণের জন্য তারা অপরাধী চক্র আরেক অপরাধীদের বিরুদ্ধে কিছুটা অ্যাকশন নেয়। অনেক সময় উদ্দেশ্য থাকে অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং অপরাধীকে জনগণের মায়ের থেকে, পিটানি থেকে, গণপিটুনি থেকে রক্ষা করার জন্য। এই যে আপনার মদিনার মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে তার চরিত্রের উপর কালিমা লেপন করলো কেন করছে? উদ্দেশ্য হলো সমাজকে, সমাজের চোখে ধুলি দিয়ে সমাজের মধ্যে ব্যভিচার, অশ্লীলতাকে সহনীয় করে তোলার জন্য, যেন এরা মানুষের কাছে এই কথা বলতে পারে, আরে নবীর পরিবারের ব্যাপারেই তো কথা আছে, কাজেই অশ্লীল কাজ, অন্যায় কাজ, বেহায়াপনা, ফাহেসা কাজ, ব্যভিচারের কাজ এটা তেমন কোনো গুরুতর অপরাধ না। মানুষের ভিতর থেকে এই অপরাধ প্রবণতা, এই অপরাধের সম্পর্কে মানুষের ঘৃণা এবং ক্ষোভ কমায়া দেওয়ার জন্য তারা চক্রান্তমূলকভাবে সুকৌশলে পরিকল্পনা মাফিক আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এই অপবাদ রটনা করেছিল।